আজকে ভালো ভালো হুজুররা বাংলাদেশের কেক কেটে নিজের জন্মদিন পালন করছে, আর আমরা বলে যাচ্ছি তোমরা তোমাদের সন্তানের জন্মদিন পালন করা ইসলামে কি হারাম, এটা খ্রিস্টান ইহুদিদের কালচার। কিন্তু এই জায়গাগুলোকে ধ্বংস করছে এই বাংলাদেশের কিছু ভণ্ড বাউল বুষ্ট। গত বছরে দেখলাম তাহিরি বলে একটা বাউল বুষ্টম আছে, তো সে দেখছি কেক কেটে নিজের জন্মদিন পালন করছে। সে তো মৌলবি নয়, ওকে লোকে মৌলবি ভাবে, ও হচ্ছে বাউল বুষ্টম। আগে বাউল গান করত, তারপরে বক্তা হয়েছে। কোরআন ভালো করে পড়তে জানে না। যাই হোক, আমি যেটা আপনাকে বলছিলাম যে শুনে রেখে দেন, ইসলামী শরীয়তে যেগুলোকে হারাম করেছে, যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে তোমরা ইহুদি নাসারাদের কালচারকে নিও। আজকে আমি জলসা করতে এসেছি, ইনারা যদি আমাকে জিজ্ঞেস করে আপনার পরিচয় কি, আমি আমার বাবার নাম নেব না মায়ের? বাবা, আমি হচ্ছে মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি নিজের বাবার নাম নেবেন না মায়ের? যদি বাবা মারা যায় তাও আমরা বলি মৃত অমুকের ছেলে, তাই না? আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে? গায়ে। আপনি জানেন আল্লাহ তাআলা ইনসান এবং জানোয়ারের যে ফারাকটা করেছেন, পার্থক্যটা, সেটা 4 পায়া আর 2 পায়া নয়, আকৃতি নয়, মারাত্মক পার্থক্য। এইটাই তাকি উসমানী বুঝিয়েছেন যে জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। একটা গাই যদি মাঠে চড়তে যায় 5টা ষাঁড় মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ছাগল যদি মাঠে চড়তে যায় 5টা পাঁঠা মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার জানা নেই? যাদের কাছে গুগল আছে সার্চ করে নেবেন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফিরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা জন্ম নেবে তারা যদি চায় মায়ের পরিচয়ও বাঁচতে পারে, তাদের বিবাহের প্রয়োজন নাই, রিলেশনশিপে থাকবে। অনেক ছেলে ভক্ত আছে যারা ফুটবল খেলে, ফুটবল খেলা দেখে। আর্জেন্টিনার একটা দামি প্লেয়ার, তার নাম হচ্ছে লিওনেল মেসি। ঠিক বললাম না? আমি যদিও ফুটবল খেলা দেখি না, কোনো খেলাই দেখি না, সময় নেই। আমার ভাই অনেক আমাদের যুবক আছে মেসির ভক্ত, ঠিক কিনা? মেসিকে ভালোবাসি, মেসির ভক্ত। সেই ভক্তরা শুনেলাম যেদিনে লিওনেল মেসি বিবাহ করতে গেছে তার স্ত্রীকে, তার 5 বছরের সন্তানকে নিয়ে গেছে। তার মানে বিয়ের আগে ছেলে হয়েছে। এটা ইসলামে জায়েজ না হারাম? হারাম আউলা। নামগুলো করে দিচ্ছি। দিয়েগো মারাদোনা, ফুটবল সম্রাট বলা হয়, এটাও আর্জেন্টিনার প্লেয়ার। 11টা প্লেয়ারকে কাটিয়ে গোল করেছিল। এই দিয়েগো মারাদোনা যেদিনে বিবাহ করতে গেছে তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। মানে মেয়েটার বয়স 9 বছর হয়েছে, তারপরে তার মাকে বিয়ে করেছে। তার আগে ছিল তার মা গার্লফ্রেন্ড, তার আগে গার্লফ্রেন্ড। আর আমাদের আজকে ভারতবর্ষে আমাদের যুবক যুবতীর কাছে ওই পাপ ছুটে এসছে। তারা কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আর তারা বলছে আমরা রিলেশনে আছি। রিলেশন যেদিনে মন যাবে সেদিনে ছেড়ে দেবো, আর যদি বাচ্চা হয়ে যায় ও আমার পরিচয় নিয়ে বাঁচবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে অনেকজন আপত্তি করে, আপনাদিকে উত্তর শিখিয়ে দিয়ে যাচ্ছি। ব্রেন, এই ব্রেনের কানটা খুলবেন আর হৃদয়ের কান দিয়ে শুনবেন। যদি এই কানে শুনেন, এই কান দিয়ে শুনলে এই দিকে বেরিয়ে যাবে। বিসমিল্লাহ। এই কান দিয়ে শুনলে এই কান দিয়ে বেরিয়ে যাবে, হৃদয়ের কান দিয়ে শুনেন। মায়েরা শুনবেন। আপনারা যদি কোনো অমুসলিম ভাই আপনাকে বলে, আপনি উত্তর দিতে পারবেন বাজারে ঘাটে রাস্তায় আপনার বন্ধু বান্ধবকে। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে। ঠিক বললাম না ভুল বললাম? 4টা বিয়ে করা ইসলামী শরীয়তে জায়েজ। অনেক ধর্মের মানুষ আপত্তি তুলে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি ডাইরেক্ট মিডিয়ার সামনে বলেছেন মুসলমান 4 शादियां करते हैं, इसके ऊपर भी कानून होनी चाहिए। स्टेजे আমরা যজন আছি, বিয়ে হয়েছে কটা বউ?
4টা কার আছে হাত তুলে? একটাতেই ঝামেলা শেষ নাই। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ নাই, এরা বলছে 4টা নিয়ে ঝামেলা কর। দুঃখ, 4টা ইসলামে জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এই কোরআনে গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ ভরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত কতগুলো পাপ আসবে, সমস্ত পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস 24 ঘন্টা রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন, আপনাকে বলে দিই, বৈজ্ঞানিক পদ্ধতি পৃথিবী উন্নতি লাভ করেছে, করেছে না করেনি? আপনার বাচ্চা যাদের হয় না, আগে আমরা বলতাম বাজা। আগেকার মানুষ কি মনে করত, আমার স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যাবে, তাই আর দ্বিতীয় বিয়ে করা যাবে না। কোরআনে আছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ রাসূল করেছেন হাদিসে। যদি তোমার স্ত্রী বন্দা হয়, তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয়, তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো। আপনারা বলুন, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, আলেমরা তালবিনিমরা ছাড়া আপনারা বলবেন, কেউ দ্বিতীয় বিয়ে করতে গেলে বইয়ের কাছে অনুমতি দিতে হবে না হবে না? হ্যাঁ, যে বলছেন নিতে হবে, তাকে বলছি রাতের বেলায় গিয়ে যদি বউকে বলো যে আমি কালকে আর একটা বিয়ে করছি, তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? আরে ভাই, ইসলাম বলছে বিবির কাছে অনুমতি দিবার প্রয়োজন নাই, তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো, কোনো অনুমতির প্রয়োজন নাই। যে মায়েরা জলসা শুনছে তারা মনে মনে ভাববে, আচ্ছা 8 কুরোর বেটা মৌলবীকে দাওয়াত দিয়েছে, কিন্তু বিয়ে করার কথা। আর অনেক ছেলে মনে মনে ভাবছে যে আজকে একটা ভালো মৌলবীকে দাওয়াত দিয়েছিস, কালকেই দীপালিকে বিয়ে করবো, তুইও মার খাবি আমিও খাবো। এটার মানে এটা নয়, দ্বিতীয় বিবাহ বিবির কাছে অনুমতি নয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছে, তোমার হৃদয় যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। এইটা হচ্ছে ইসলাম। কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে 400 টাকা, সে রেডি হয়ে যাও, তাহাজ্জুদ গুজার হলেও কবরের আযাব তোমার কেউ রুখতে পারবে না। তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো আর দুটো বিবিকে 2-2 করো, তোমার আযাব কোনো পৃথিবীর মৌলবি দোয়া করে রুখতে পারবে না, এটা মাথায় লেখে নাও। ওই জন্য ইসলাম, মায়েরা শুনেলেন, আপনার স্ত্রী অসুস্থ, আপনি কলকাতায় ডাক্তারের কাছে নিয়ে গেছেন, বাঙ্গুরে কিংবা পিজিতে, ডাক্তার বলল তোমার স্ত্রীর যা রিপোর্ট দেখে বুঝতে পারছি কন্ডিশন, তোমার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা যাবে না, নিষেধ করে দিল, মৃত্যুকাল পর্যন্ত তোমার স্ত্রীর যা অবস্থা করা যাবে না। এই মুহূর্তে আপনারা বলুন, জিনা করা ভালো না হালাল বিবি রাখা ভালো? হালাল বিবি রাখা ভালো, তাই না? যারা বলছে মুসলমান 4-4 শাদিয়া করতে হ্যাঁ, সেই হারামখোর ঘরে একটা বউ রেখেছে, বাইরে 3টে রেখেছে, জিনা করার নেই। ইসলাম নিষেধ করেছে, কোরআন খুলুন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, সূরা বনী ইসরাঈল। ব্যভিচার করা তো দূরের কথা, হে নবী বলে দাও, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার প্রয়োজন তুমি আর একটা বিবি গ্রহণ করো যৌন চাহিদা মিটাবার জন্য, আর একটা বিবি গ্রহণ করো, হালাল রূপে গ্রহণ করো। যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখব, তুমি আর একটা যৌন চাহিদার জন্য বিবাহ করেছো, তার জন্য এটা নয় যার সঙ্গে তোমার শারীরিক মিলন হয় না তার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তার পা টিপে দিতে হবে, তার ব্যবহার তার সঙ্গে ভালো রাখতে হবে, তার কপালে চুম্বন দিতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে। কি করব বলো, আমি তোমাকে অতটাই মহব্বত করি, আপনি দুটো বিবির দোয়া পাবেন, আপনার জান্নাত আরো কাছে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের যারা বলছে দুটো বিয়ে কেন মুসলমান করবে, সেই হারামখোররা 3টে বাইরে মেয়ে রেখেছে, ঘরে একটা। একবার দেখবেন আমাদের দেশের একজন এমপি আছে, মাথায় টুপি লাগিয়ে, হায়দ্রাবাদে, ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াসি। সে পার্লামেন্টে বলেছিল, মিডিয়া দিকে বলেছিল, বাইরে দাঁড়িয়ে बोले अरे हैदराबाद एयरपोर्ट में हमारा साथ एक एमपी का मुलाकात हुआ, तो मैंने बोला कि भाई ये भाभी कौन है? बोले क्यों? बोले अगले बार तो दिल्ली में दूसरे भाभी का साथ मुलाकात हुआ। बोले नहीं ये गर्लफ्रेंड है। एमपीर कथा बोलছেন উনি, तो उन्हीं की बुझाते চেয়েছেন मुसलमान 2 बीवी रख के हलाल बीवी तो ये हराम है, ये कानून के खिलाफ है, और तुम घर में एक बीवी रखोगे और पार्क में और एक बीवी रखोगे, ये जायज है।
কত কষ্ট লাগে বলে দিই আজকে। এটা হিন্দু ভাইদের ধর্ম, তারা তাদের ধর্ম অবশ্যই পালন করবে। কুম্ভ মেলায় বহু ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে, ঠিক বললাম না ভুল বললাম? এটা তাদের ধর্ম, অবশ্যই তারা পালন করবে, এতে আমার আপত্তি নেই। আপত্তিটা ওই জায়গায় যে আমাদের দেশে ন্যাংটো হয়ে সাধু বাবারা ঘুরতে পায়, কিন্তু একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে রাস্তায় কলেজে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে যেতে হবে। এটা কত দুঃখের বিষয়। আমি হিন্দু মুসলিম সবাইকে ভাবতে বললাম, ব্রেনে ভেবে আমার জলসায় কমেন্ট করবেন। নিজের দিল আর দিমাগকে জিজ্ঞেস করে, যদি গোবর আর মুতখোর যদি না হয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন। যদি গোবর আর মুতখোর হন তাহলে কমেন্ট করবেন না, আপনি গালি আমাকে দিবেন। ওই মাসখানেক আগে একটা অমুসলিম ভাইদের ছেলে আমাকে ফোন করে বলছে, মৌলী সাহেব হুজুর আপনার বায়ান শুনি। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। বলে আমার মনে প্রশ্ন আছে, উত্তর দিতে পারবে না? মানে উত্তর দিবার লেগেই তো আমরা আছি, বলো। বলে আমি, আপনারা তো গরুর গোশ খান? মানে হ্যাঁ। গায়ের গোশ খান? হ্যাঁ। গায়ের দুধ খান? বলে অবশ্যই খাই। আমি যখন ছোট ছিলাম, আমাদের বাড়িতে 10 কিলো 12 কিলো দুধের গাই থাকতো। মা দুধগুলো একটাও বিক্রি করতো না, সব রেখে দিত আমাদের 6 ভাই বোনের জন্য, আমরা খেতাম গিলাস গিলাস। বললে তোমরা গায়ের দুধ খাও, গায়ের গোশ খাও? আমরা মায়ের দুধ খেয়েছেন? বলে হ্যাঁ। বলে মায়ের গোশ কেন খাও না? আমরা দামি কথা বলেছি, গায়ের দুধ খাই, গায়ের গোশ খাই। মায়ের দুধ খান, মায়ের গোশ কেন, মাংস কেন খান না? আমি তাকে বললাম, উত্তর দেবো, গালি দাও না আর কেটে পালিও না। বলে না না, আপনি বলুন। আমি বললাম, তুমি গায়ের দুধ গায়ের মুত খাও? বলে হ্যাঁ। গায়ের গোবর খাও? হ্যাঁ। আমি বললাম, তুমি মায়ের মুত আর গু খাস না কেন? তখন আমাকে মা বোন তুলে গালি দিল। আমি বললাম আমি আমার ঘা নিতে পারবি না, কড়া ডোজ। তো সে উত্তর প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে। আমি তার ধর্মকে ঠেস পৌঁছাইনি। তার ধর্ম আছে গোবর খাওয়া, মুত খাওয়া, খাবে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা দুধ খাও। অদাইন লাবানান খালিসান সাইবাল লিশারিবিন, গোবর রক্ত থেকে নিচুড়ে গায়ের স্তনে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করেছি, তোমরা দুধ পান করো, তাদের বাচ্চারা পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে গোবর মুত খেতে বলেনি, আল্লাহ হালাল করেছে। আমি যে পশুগুলো হালাল করেছি তার মাংসগুলো তোমরা ভক্ষণ করো, এগুলো আমার দেয়া নিয়ামত। আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমরা উপভোগ করো, খাও। আমি অবাক হয়ে যাই, ভারতবর্ষে 80 কোটি লোক মাংস খায়। কত বললাম? 80 কোটি, এটা সমীক্ষা বলছে সরকারের। 80 কোটি লোক মাংস খায়, কিন্তু দোষ কার জানেন? এই 40 কোটি মুসলমানের দোষ। হ্যাঁ, बोले ये गोश्त खाने, गोश्तखोर मौलवी है, ये गोश्तखोर लोग है। तो बाकी का 40 करोड़ कौन है? वो मुसलमान है जो गोश्त खाते हैं, मुर्गीर गोश्त खाए, खासिर गोश्त खाए। কত কষ্ট লাগে। গরু গরু খাওয়াটা ফরজ নয়। কেউ বলতে পারবে কোন মৌলবি গরুর গোশ্ত খাওয়া ফরজ? ফরজ না, আল্লাহ হালাল করেছে, খাও। যদি দেশে বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ খাবো না, কিন্তু এত ছাগল খাবো আবার শুনতে পাবি না। কথা বুঝতে পেরেছেন না? পারেন? গোশ্ত তো হাম খাएंगे। বাবা রামদেব দেখেছেন তো ব্যায়াম করে, সকালবেলায় উঠে যোগ ব্যায়াম করছে। অনেক ছেলে বলছে, মৌলী সাহেব সকালবেলায় যোগ ব্যায়াম করুন, শরীরটা ভালো থাকবে। আসারামকে ওকে নিয়ে আয় আমার কাছে, ও একটা আমাকে ঘুষো মারবে আর আমি একটা মারবো, দিয়ে দেখবি ওর পাঁজরগুলোই নাই। কি বুঝলেন? এটা তো দুধ খাওয়ার গোশ খাওয়া বডি, কি বুঝলেন? মুত খাওয়া গোবর খাওয়া বডি নয়। অবাক লাগে, দুঃখ লাগে। আজকে হিন্দুস্তানের মাটিতে কষ্ট এইটাই, বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে জিনায় লিপ্ত করছে, আপনি বুঝতে পারেন। যাদের সন্তানরা স্কুল কলেজে পড়ে, সমকামী নবীজির জামানার পাপ নয়, হযরতে ঈসা নবীর জামানার পাপ নয়, মুসা নবীর জামানার পাপ নয়, ইউসুফ নবীর জামানার পাপ নয়, ইব্রাহিম নবীর জামানার পাপ নয়, ইয়াকুব নবীর জামানার পাপ নয়, ইসহাক নবীর জামানার পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আজকে মডেলিং হয়ে ফিরে এসছে। আল্লাহ তাআলা যারা মুসলিম যুবক যুবতী ফেসবুক ইউটিউবে যারা আমার বক্তব্য শুনেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, যারা আমার বক্তব্য শুনো তাদেরকে বলে যাচ্ছি, যারা মনে মনে ভাবছেন
আমরা সমকামিতে লিপ্ত আছি, আমরা পরকীয়ায় লিপ্ত আছি। শুনে রেখে দে, কান খুলে বলে দিচ্ছি, কান খুলে শোনো। তোমার পূর্বে আল্লাহ তাআলা কোরআনের লাকির টেনে দিয়েছে। এই পাপের কারণে আমার মা বোনেরা শুনেলেন, দুটো নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছে, লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবে না। কটা নবী বললাম? দুটো নবীর বিবি জাহান্নামে যাবে, এইটা আর কোনোদিন ফিরবে না। কে কে? হযরতে নূহ নবীর বিবি আর লূত নবীর বিবি। তাদের মারাত্মক তিনটে অপরাধ। কটা বললাম? তিনটে। এক নম্বর হচ্ছে আল্লাহকে অবিশ্বাস করা, দুই নম্বর হচ্ছে তার নবীকে না মানা, তিন নম্বর হচ্ছে স্বামীর অবাধ্যতা করা। এই জামানায়, আখরি জামানায় বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে মারাত্মক দুটো পাপের কারণে। নাম্বার এক, বেপরদার কারণে। নাম্বার দুই হচ্ছে স্বামীর অবাধ্যতার কারণে। স্বামী আছে কলকাতায়, আমাদের অনেক মা বোন আছে 3টের সময় গোসল করে খানা খেয়ে পাড়া ঘুরতে বেরোয়। ঠিক বললাম না? স্বামীর অনুমতি ছাড়া পায়ের নখটাও বাড়ি থেকে বের করা যাবে না। এটা ইসলাম বলছি। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নবীর এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত নিজের বাড়ি থেকে আর বের করেনি, স্বামীর হুকুম ছাড়া। স্বামীর হুকুম ছাড়া। কেউ যদি গ্রামে বাপের বাড়ি হয়, তারপরেও যদি খবর পায় আমার মা অসুস্থ, স্বামীর অনুমতি ছাড়া যাবার হুকুম নাই। এটা ইসলাম বলছি আমি। একজন সাহাবী শুনেলেন, হাদিসে এসছে ঘটনাটা। একজন সাহাবী চলে গেছেন ইসলামের প্রচারে, তিনার স্ত্রী কিছুটা দূরি, মানে আর কি কয়েকটা ঘরের পরেই নিজের বাপের বাড়ি। মা অসুস্থ, খবর এলো তোমার মা অসুস্থ। নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমি কি যেতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী সফরে আছে, স্বামীর অনুমতি ছাড়া তোমার যাবার হুকুম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার খবর এলো কিছুদিন পরে তোমার মা মরণপন্ন অবস্থায়। এরপরে নবীজির কাছে আবার খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সফরে আছেন ইসলামের প্রচারে, আমার মা মরণপন্ন অবস্থায়, আমি কি যেতে পারি আমার মায়ের মুখ দেখতে? নবীজি নিষেধ করলেন, স্বামীর হুকুম ছাড়া যাবার কোনো উপায় নেই। যেদিনে মাইয়াত হলো, মা দুনিয়া ছেড়ে চলে গেলেন, নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো দুনিয়া ছেড়ে চলে গেছে, স্বামী সফরে আছে। নবীজি আল্লাহর হুকুম পেয়ে তবে অর্ডার দিলেন যে তুমি একবার তোমার স্বামীর মুখটা দেখতে, মায়ের মুখটা দেখতে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। আজকে আমাদের মা বোন স্বামী বাইরে থাকে কিংবা বাইরে আছে, ও বাজার যাবে, স্বামীর প্রয়োজন নাই, ও ঠিক চলে গেল টোটো ভাড়া করে, ও জিজ্ঞেসও করবে। বাপের ঘর যাচ্ছে, বাপের ঘরে গিয়ে ফোন করছে, হ্যালো আমি চলে এসেছি। তুই কবে গেলি? আমাকে বললি না। ও তোমাকে আবার কি বলবো, চলে এসেছি। এই যে কথাটা, এইটার কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। হযরতে লূত নবীর কওম বিবি আর হযরতে নূহ নবীর বিবি, আল্লাহ তাআলা দুটোই কমকে ধ্বংস করেছেন। দুটোই কমের মারাত্মক অপরাধ। নাম্বার এক, নূহ নবীর কওম, তাদের অপরাধ ছিল পৃথিবীতে সর্বপ্রথম শিরকের কাজ শুরু করেছে নূহ নবীর কওম। পাথরের উপাসনা, আগুনের উপাসনা, গাছের উপাসনা, মানুষের উপাসনা শুরু হয়েছে নূহ নবীর জামানা থেকে। দেখবেন বাগেশ্বর ধাম বাবা, অনেক হিন্দু ভাই পণ্ডিতরা বলে, হামারা সনাতন ধর্ম আজ সে 5000 সাল পুরানা। কত বললাম? রেওয়ায়েত বলছে, আমাদের হাদিস বিশারকরা বলছেন, আজ থেকে নূহ নবীর জামানাটা 5000 বছর আগেকার জামানা। আর রেওয়ায়েতে কোরআনে পাওয়া যায়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে পাওয়া যায়, হাদিস থেকে পাওয়া যায় যে নূহ নবীর জামানা থেকেই দেবদেবীর উপাসনা শুরু হয়েছে, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা, শিরকের কাজ শুরু হয়েছে নূহ নবীর জামানা থেকে। আগুনের উপাসনা হতো, গাছের উপাসনা হতো, সূর্যের উপাসনা হতো, পানির উপাসনা হতো, ওই যুগ থেকেই শুরু হয়েছে। লূত নবীর কওমের মারাত্মক অপরাধ,
আল্লাহ তাদেরকে নূহ নবীর কমকে বন্যা দিয়ে ধ্বংস করে দিলে। আপনি অবাক হবেন যারা ভাবছেন না আমি যতই পাপ করি আমার বাপ তাহাজ্জুদ গুজার, যে ভাবছেন আমি যতই পাপ করি আমার বাপ মৌলবি, আমার বাপ হাজী সাহেব, পার করাবে, তারা কান খুলে শুনে নেন। নৌকার ওপরে নূহ নবী, তার ছেলে কেনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। যখন বাপ, নূহ নবী তো একজন পিতা না, পিতা নয়, নবী তো বটেন কিন্তু পিতা, সন্তানের বাপ, যখন সন্তানকে দেখছে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে, পিতৃস্নেহ জেগে গেছে, আল্লাহর কাছে দোয়া চাইলেন কি বলে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো, এটা আমার ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে হিফাজত করো। আল্লাহ তাআলা বললেন লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর দোয়া বন্ধ হয়ে গেল। কার জন্যে? সন্তানের জন্যে। তার বিবি জাহান্নামে যাবে। আল্লাহ লূত নবীর কমকে রুটির মতো পাল্টালো খালি সমকামিতে লিপ্ত হওয়ার কারণে। আপনারা যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তাদেরকে অনুরোধ করছি, পৃথিবীর যে ম্যাপটা আছে সেই ম্যাপটা বার করবে আর পড়ে দেখে নিবে, সেখানে একটা দরিয়ার নাম হচ্ছে, সমুদ্রের নাম হচ্ছে মরা সাগর, সাগরের নাম মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। সেই সাগরের ওপরই আল্লাহ তাআলা লূত নবীর কমকে পাল্টিয়েছিল। তারা এতটাই অভিশপ্ত, সেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, সব সরে গেছে সেখান থেকে। কিয়ামতের দিনে আল্লাহ ঘোষণা করলেন তার বিবি জাহান্নামী। এটা লাকির টেনে দিয়েছেন, ফেরাউন জাহান্নামে যাবে। ফেরাউনের বিবির জন্য আল্লাহ আসিয়ার জন্যে জান্নাত নির্ধারিত করে দিয়েছেন, লাকির টেনে দিয়েছেন আসিয়া জান্নাতি, তার বিবি ফেরাউনের বিবি, অথচ ফেরাউন জাহান্নামে যাবে। আমার ভাই, এই লূত নবীর কওমের মারাত্মক পাপ ছিল সমকামী, ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। আর নবীজির হাদিস, আখরি জামানায় এই পাপটা মডেলিং হয়ে বর্বরতার যুগের পাপগুলো ফিরবে। সমকামী তো সেই যুগে ছিল, জাহালাতের যুগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগে। যেদিনে নবীজি এসছেন তার আগে মানুষ নারীদের ইজ্জত করত না। আল্লাহর কসম, আল্লাহর রসুল এসছেন, নারীদের ইজ্জত ফিরে পাওয়া গেছে পৃথিবীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আরো জানতে হয়, আমাদের দেশের যারা সনাতনী ভাই আছেন, যাদের কাছে আমার আওয়াজ পৌঁছাই, যারা ইউটিউব ফেসবুকে জলসা শুনেন, শুনে যান। সনাতনী ভাইদের একটা প্রথা ছিল এই ভারতবর্ষে, সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে ওই চিতায় জ্বালানো হতো। প্রথা বন্ধ কে করেছেন? রাজা রামমোহন রায়। কি করে? তিনি পড়েছেন বায়োডাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম বিবি তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 40 বছর বয়সের বিধবা। নবীজি 25 বছরের যুবক। পৃথিবীকে তাক লাগালেন আর মেসেজ দিলেন গোটা পৃথিবীর মানুষকে, শুধু মুসলিমকে নয়, গোটা পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়। তোমাদের যদি পছন্দ হয় বিধবাটাকে স্বীকৃতি দাও বিবাহ করে, এর মধ্যেও আল্লাহ খায়ের আর বরকত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের সমস্যা কি জানে? কোনো যদি একটা অবিবাহিত ছেলে, একটা মেয়ে যদি গ্রামের বিধবা হয়, একটা বাচ্চা আছে, স্বামী মারা গেছে কিংবা স্বামী ডিভোর্স দিয়েছে, তা আমাদের সমাজের লোক মনে করে ওই বিধবা মেয়েকে বিয়ে করা যাবে না, যেহেতু তুমি অবিবাহিত ছেলে তুমি কেন করবে? এটা হচ্ছে নোংরা ভাষা, এটা হচ্ছে রসুল বিরোধী ভাষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের যুবক, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ মানুষ, তিনি পৃথিবীর মানুষকে প্রথম বিধবাকে বিবাহ করে মেসেজ দিলেন যে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়। আর আপনি আপনার সন্তানকে বলছেন বিধবাকে বিয়ে করা যাবে না। ভাই যদি মারা যায়, বড় ভাই যদি মারা যায়,
আর যদি ভাবি থাকে, তার যদি দেওর থাকে, ছোট ভাই থাকে, তার উচিত তার ভাবিকে বিয়ে করে দেওয়া, নেকি পাবে, সন্তানরা বাপ পেয়ে যাবে এবং স্ত্রী তার দিন ঘুরে পাবে, রাস্তায় তাকে ঘুরতে হবে না। আজকে যদি পাড়ায় একটা বিধবা থাকে, সে যদি বিবাহিত না হয়, বিয়ে না করে, অনেক নেতা আছে, অনেক হারামখোর আছে, জিনা করার তাদেরকে প্রলোভন দেয়। ঠিক বললাম না ভুল বললাম? আমার সঙ্গে রাত কাটাও, পয়সা দাও। যে মায়েরা শুনছেন তাদেরকে বলছি পরকীয়ায় লিপ্ত হইও না। আল্লাহ তাআলা জিনার রাস্তা নিষেধ করেছে, মারাত্মক অপরাধ। যেখানে আল্লাহ তাআলা মুমিনদের আখলাক বর্ণনা করেছেন, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী বলো প্রকৃত মুমিন কারা? তাদের এক নম্বর আখলাক হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যেন ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন গুনাহ কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং তাদের যাকাত ফরজ হলে তারা যেন যথাযথভাবে যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা মারাত্মক, নারী হোক কিংবা পুরুষ হোক, তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে, লজ্জা স্থানের হেফাজত। আজকে বেঈমান কাফেররা জিনাকে আম করতে চাইছে আপনার কাছে, যেন এদের কাছে জিনাটা আম হয়ে যায়। আজকে স্কুল কলেজের ছেলেরা শুনেলেন, পতিতালয়ের থেকেও মারাত্মক পতিতালয় হচ্ছে পার্কগুলো, যেগুলো অবাধে জিনা চলছে টিকিট কেটে, আর সেখানে আপনার আমার সন্তান যাচ্ছে। আপনার সন্তানের কাছে কৈফিয়ত নিতে হবে, কেন এই জিনিসটা এলো? জানেন এই বর্বরতা কেন এসছে? আজকে দুঃখটা মা বাবার প্রতি এটাই। আমি ক্ষোভ প্রকাশ করে যাচ্ছি পশ্চিম বাংলার মুসলিম মা বাবাদের কাছে। তুমি তো বলছো আমি যোগ্য বাপ, কিন্তু তোমার থেকে বড় নালায়েক বাপ কেউ নেই। তুমি বলছো আমি একটা যোগ্য মা, আমার সন্তানকে মানুষ করি, তোমার থেকে অযোগ্য মা পৃথিবীতে কেউ নেই। তোমার সন্তান একদিন টিউশন কামাই করলে তুমি তাকে বেত্রাঘাত করো, একদিন স্কুল কামাই করলে বাপ সন্তানকে মারে, স্কুল কেন যাওনি? হাই রে মুসলমান! আর সন্তান 12 বছরের পর থেকে সন্তানের বয়স 20 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন তাকে বলনি আজকে নামাজ কেন পড়ো? ঠিক বললাম না ভুল বললাম? তুমি আল্লাহর কাছে কি উত্তর দিবে? আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবে? এই সন্তান ইশারা করবে, আল্লাহ এই আমার মা বাপ জীবনে আমাকে নামাজের জন্য ইশারা করে, তখন তোমাদিকে তোমার সন্তানের কারণে জাহান্নামে যেতে হবে। তুমি নামাজি, অথচ তোমার সন্তানকে নামাজের তাকিদ করনি, তোমার সন্তানকে নামাজের জন্য বলনি। 7 বছর বয়স হলে জুম্মার দিনে মসজিদে পেছনে কাতারে নিয়ে এসে দাঁড় করিয়ে দেন। আমি মা দিকে বলে যাচ্ছি, তোমার সন্তান মেয়ের, যে মেয়েদের 9 বছর বয়স হয়েছে, এই বছর থেকেই তাদেরকে রোজা রাখান, সেহরিটা খাও, রোজা রাখো। দেখবেন যদি সে কষ্ট মষ্ট করে রোজা রাখতে না পারে, শরীর খারাপ হয়ে যায়, রোজাটা ভেঙে দাও। কিন্তু যেদিনে পারবে রেখে দিবে, কি হবে? অভ্যাস হবে। সে যখন 12 বছরে বালিগ হয়ে যাবে, তাকে আর রোজা রাখার লেগে বলতে হবে না, অভ্যাস করুন। আমার ছোট মেয়ে 5 বছর বয়স থেকে সে আমার সঙ্গে সেহরি খায়, এখন তার বয়স 7 বছর। আমি আজকেই জিজ্ঞেস করছিলাম, আমার পাশে শুয়েছিল দুপুরবেলায়, আমি বললাম রোজা রাখবে তো? বলে আমাকে উঠবে, আমি সেহরি খাবো, রোজা রাখবে। ঠিক যখন ভোগ লাগে আসরের সময়, তখন বলে আব্বু আমি পানি খেয়ে নিয়েছি। আমি বললাম তোমার রোজা হয়ে গেছে, একে আর রোজা রাখার জন্য আমাকে বলতে হবে না। এ যখন 12 বছরে যাবে, অটোমেটিক রোজদার হবে। যারা আপনারা আছেন, আমার স্ত্রী নামাজ পড়ে না ভাবছেন, আমার সন্তান নামাজ পড়ে না, তাদেরকে অনুরোধ করব, এশার নামাজটা মসজিদে পড়বেন, সুন্নত বেতের বাড়িতে পড়বেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলা মুসল্লাটা দাও। ফজরের সময় আপনি এটা মনে করেন না আমার বউ ঘুমাচ্ছে, ঘুমো, আমি আসি নামাজ পড়ে। তো হারাম করতো, নামাজ পড়ো তো দূরে, তো কবরে কেলানি খাবি। আমি বলে যাচ্ছি, বিবিকে উঠাবেন, আজান হয়েছে, উঠো, উজুর পানিটা আমাকে দাও, গরম করে গরম পানি দাও। আপনাকে উজুর পানি দিল, আপনি উজু করলেন, উজু করে মুসল্লাটা দাও, আপনি সুন্নত নামাজটা বাড়িতে পড়লেন।
মসজিদে গিয়ে ফরজ আদায় করলেন, জেনে রেখে দিবেন আপনার স্ত্রীর উপরে আসর পড়বে। আমার স্বামী নামাজ পড়ে, আমি পড়ি না, আপনি স্ত্রীকে রোজ দাওয়াত দেন। যদি বেনামাজি হয়, স্ত্রীরা শুনে নাও, স্বামী যদি বেনামাজি হয়, রোজ স্ত্রী স্বামীকে দাওয়াত দাও, ফজরের সময় উঠি দাও, উঠো গো নামাজ পড়া। উঠাবে কি করে? অনেক আবার হারাম করে আছে, হাত চালিয়ে দিই, তাই না? আমি বলছি হাত চালালেও তুমি উঠাও, তোমার সন্তানকে উঠিয়ে দাও। আমরা অনেকে জানি না। জানেন মানুষের ব্রেন খালি কখন থাকে? ফজরের সময়। আমাদের যে বাচ্চারা, আমি যখন গুজরাটে হাফেজ পড়ি, সবক কখন শোনাতাম জানেন? পড়া রাত 3টের সময় উঠে সবক শোনাতাম। ফজরের আগে সবক পারা হয়ে যেত, তারপরে নাস্তার পরে আমুকটা শুনিয়ে দিতাম। বিকাল হতে হতে মাগরিব পর্যন্ত সবক ইয়াদ হয়ে যেত আমাদের। পরের দিনকার ফজরের সময় ব্রেন খালি থাকে, ওই সময় মাথায় বসে। আপনি ফজরের সময় উঠে, আমাদের দেশের মায়েরা এমনি সারা বছর কোরআন পড়বে না, কিন্তু রমজানে কোরআন ছাড়বে না, ঠিক বললাম না? আর আপনি বলছেন বাড়িতে বরকত চাই। আরে কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, কাঁসা পিতলের জিনিস জানেন? কাঁসা পিতলে সেটা ঘষলে বেশি চকচক করে না ভরে রাখলে চকচক করে? ব্যবহার করলে তবে চকচক করবে। কোরআন মাজিদ এমন এক মুকাদ্দাস কিতাব, আপনি যত ব্যবহার করবেন তত চকচক করবে, যত পড়বেন। অনেক নামাজি আছে, 5 ওয়াক্তের নামাজি, চাচা যান, আমার ভাই নামাজ পড়ে, দেখেন গা তাদের সূরা ওয়াকিয়া মুখস্থ হয়ে গেছে, সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, সূরা বাকারা মুখস্থ, পড়তে পড়তে রোজ কোরআন পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? বহু সূরা মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে। আর আমার মায়েরা জীবনে কোরআন পড়বে না, রোজার মাসে খুলবে, দিয়ে পয়লা রমজান কোরআন খুলে আর জায়গা খুঁজে পাচ্ছে না, কোন দিক থেকে পড়বো। যে কথা সিস্টেম তো ভালো, অসুবিধা নাই তো। আমাদের রাজ্যে, আমাদের দেশে ও 5 পারা পড়ুক আর 7 পারা পড়ুক আর 8 পারা পড়ুক, ঠিক 27শে রমজান আমাদের দেশে শবে কদর। ঠিক বললাম না? হ্যাঁ, আমাদের দেশে জানেন মিষ্টিতে জান্নাত পাওয়া যায়। হ্যাঁ, আমাদের বর্ধমানে এমনি একটাও রোজা রাখে নাই, 27শে রোজাটা রেখেছে। 27শে দিয়ে 5 কেজি মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে এসে ইমামকে দিয়েছে, এটা বিলিয়ে দিবে। বলে কি ব্যাপার? বলে জান্নাতে ঢুকবো। তো খালি যা কবরে বুঝবি। আমি বলে যাচ্ছি, কোন মৌলবি যদি বলতে পারে 27শে রমজানি শবে কদর, আমি সেই মৌলবির জুতোর মালা পড়ে যাব। যদি বলে 27শে রমজানি শবে কদর, কাঁচা বিদআত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা হাদিস, তোমরা বিজোর রাত্রিগুলো ইবাদত করো, 21, 23, 27, 25, 27, 29, এগুলোর মধ্যে তোমরা খুঁজো, যে কোনো একদিন তুমি পেয়ে যাবে। 27টাও হতে পারে, 29ও হতে পারে। কিন্তু আমাদের দেশে 27শে রমজান কোরআন খতম হয় মসজিদে, আর মারাত্মক মেলা তালা চলে অনেক মসজিদে। এরকম বড় বড় ফিলাসে করে চা করে নিয়ে গেছে। বলে কি ব্যাপার? বলে শবে কদর আজকে রাতে ফাটিয়ে দিব নামাজ পড়ে। বুঝলেন? দিয়ে সারা রাত নামাজ পড়ছে, দিয়ে সকালবেলায় ফজরের পরে বলছে ইমাম সাহেব তো ঘুমাচ্ছিল। ইমাম সাহেব নামাজ, ইমাম সাহেব তোর মতো নামাজ পড়ে, নামাজ পড়ছে। কি বুঝলেন? দিয়ে 82 রাকাত নামাজ পড়েছে, ঘুমিয়ে হারাম খোর। আর ইমাম সাহেব নামাজ পড়েছে 12 রাকাত জানদার নামাজ। তুমি 8 রাকাত নামাজ পড়ো, নামাজের মধ্যে যেন জান থাকে, জেগে থাকে। ঘুমি ঘুমি নামাজ পড়ে কিচ্ছু লাভ হবে না। এই কিছুদিন আগে একটা খালা আমাকে ফোন করে, হুজুর শবে বরাতের নামাজের কি নিয়ত করবো? তুই নিয়ত কর, আমি মরবো কাল, আমি নিয়ত জানি না। বলে আপনি পড়েন না? বলল না, আমি নামাজই পড়ি না, এমনি খালি ঘুরে বেড়াই, জলসা করি। কি বলবো, পাগল ছাগল এগুলো। এদিকে কে বুঝাবে? আমি বললাম খালা ফরজ নামাজ পড়েছে? বলে হ্যাঁ। আমি রোজ নফল পড়বে, তাহাজ্জুদ পড়বে। রোজ তাহাজ্জুদ পড়া যায় না? যায় না।
কথা বলে, মানুষ প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। যদি তোমার সময় হয় আল্লাহর প্রিয় বন্ধু হবে। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আমার নবী বলে দাও, আমার প্রকৃত বন্ধু তারা যারা ইবাদত করে নৈকট্য লাভ করেছে। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতে কোনো ভয় নেই।